বাংলায় একটা প্রবাদ আছে, পরিশ্রম হলো সফলতার চাবিকাঠি। আপনিও যদি এমনটাই ভাবেন তবে আজকের মুভি আপনার চিন্তাধারাই পাল্টে দেবে, যেখানে কিছু মানুষের বুদ্ধিমত্তা ও আইকিউ লেভেল এতটাই হাই যে তারা তাদের ব্রেইন ইউজ করে মুহূর্তেই কোটিপতি হয়ে যায়। কথা দিচ্ছি এই মুভির প্রতিটা মুহূর্ত আপনার ব্রেইন নিয়ে খেলবে। এমনি কিছু দুর্দান্ত মাথা নষ্ট করার টুইস্ট নিয়ে আমাদের আজকের মুভি শার্পার। টম একটা বুকশপ চালায়। তার বাবা শহরের খুবই নামি দামি একজন বিজনেসম্যান, কিন্তু টম একটু অন্যরকম। সে খুবই সহজ সরল এবং সিম্পল একটা ছেলে। এখানে আমরা স্যান্ড্রাকে দেখতে পাই টমের বইয়ের দোকানে বই কিনতে এসেছে। স্যান্ড্রার পছন্দের বইটি খুঁজে দিতে দিতে টম এবং স্যান্ড্রার মধ্যে কিছু কনভারসেশন হয়, যার থেকে টম জানতে পারে যে স্যান্ড্রাও তারই মতো বই পড়তে খুব পছন্দ করে এবং সে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একজন পিএইচডি স্টুডেন্ট। টমের কাছে স্যান্ড্রাকে ওভারঅল বেশ ইমপ্রেসিভ মনে হয়, তাই টম স্যান্ড্রার সাথে বন্ধুত্ব বাড়াতে স্যান্ড্রাকে তার সাথে ডিনারে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু স্যান্ড্রা তাতে সাফ মানা করে দেয়। এরপর বিল দেওয়ার সময় দেখা গেল স্যান্ড্রার ক্রেডিট কার্ডটি কাজ করছে না। তখন টম স্যান্ড্রাকে বলল বইটা সে নিয়ে যেতে পারে, টাকা পরে যে কোনো সময় এসে দিয়ে গেলেই হবে। রাতের বেলা টম যখন তার বুক শপ বন্ধ করতে যাচ্ছিল তখনই সে তার শপের সামনে স্যান্ড্রাকে দাঁড়িয়ে থাকতে দেখে। আসলে স্যান্ড্রা ওই টাকাটা শোধ করতে এসেছে, আর সে তখন এটাও জানায় যে সে টমের সাথে ডিনারে যেতে রাজি আছে। তখন তারা বুক শপের পাশেই একটা জাপানিজ রেস্টুরেন্টে একসাথে ডিনার করে, আর এভাবেই টম আর স্যান্ড্রার মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে এবং খুব দ্রুতই তাদের এই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। টম আর স্যান্ড্রার সময়গুলো খুব সুন্দরভাবেই কেটে যাচ্ছিল। টম প্রায় স্যান্ড্রার বাড়িতে যেত এবং খুব হাসি খুশিতে সময় কাটাতো। স্যান্ড্রা একদিন টমকে জিজ্ঞেস করলো সে কেন কখনো স্যান্ড্রাকে তার বাড়িতে নিয়ে যায় না। টম তখন কোনো কিছু না লুকিয়ে স্যান্ড্রাকে সব সত্যি কথাই বলে দিল। সে জানালো তার বাবার সাথে তার সম্পর্ক ভালো না, কারণ তার মায়ের মৃত্যুর পর বাবা তার নিউ গার্লফ্রেন্ডকে নিয়ে খুবই ব্যস্ত এবং টম স্বভাবতই তার বাবার সেই নিউ গার্লফ্রেন্ডকে একদমই পছন্দ করে না। এদিকে একদিন স্যান্ড্রার ভাই ম্যাক্স এলো তার সাথে দেখা করতে এবং সে স্যান্ড্রার কাছে একটা মোটা অঙ্কের টাকা দাবি করতে লাগলো। স্যান্ড্রা জানিয়ে দিল সে তাকে কোনো টাকাই দিতে পারবে না। তার ভাই চলে যাওয়ার পর টম স্যান্ড্রার কাছে পুরো ব্যাপারটা জানতে চাইলো। স্যান্ড্রা তাকে জানালো তার ভাই একটা ড্রাগ এডিক্ট। ড্রাগ নেওয়ার জন্য সে চারপাশে অনেক ধার দেনা করে রেখেছে। স্যান্ড্রা টমকে বলল সে যেন এসব ব্যাপারে কোনো টেনশন না করে। দিন দিন টম এবং স্যান্ড্রার মধ্যে সম্পর্ক আরো গাঢ় হতে শুরু করলো, সেই সাথে স্যান্ড্রার প্রতি টমের ভালোবাসাও। হঠাৎ একদিন টম খেয়াল করলো স্যান্ড্রা ভীষণ মন খারাপ করে রয়েছে। টম জানতে চাইলে স্যান্ড্রা বলল তার ভাই ম্যাক্স মহাবিপদে আছে। সে যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল তারা তাকে টাকা শোধ করতে না পারলে প্রাণনাশের হুমকি দিয়েছে। ড্রাগ এডিক্ট হোক বা যেমনই হোক, শত হলো ম্যাক্স তার ভাই, আর ভাইয়ের এমন বিপদে সে তো চুপ করে বসে থাকতে পারে না। তখন টম জিজ্ঞেস করলো তারা ম্যাক্সের কাছে কত টাকা পায়। স্যান্ড্রা জানালো এটা অনেক বড় একটা অ্যামাউন্ট, প্রায় $3,50,000। যেমনটা শুরুতে বলেছিলাম, টম খুবই সহজ সরল এবং খুবই ভালো মনের একটা ছেলে। সে এই পুরো টাকাটা দিয়ে স্যান্ড্রার ভাই ম্যাক্সকে সাহায্য করতে রাজি হয়ে যায়। স্যান্ড্রা আপত্তি করলে সে জানায় তার বাবা বিলিয়নিয়ার, এই কয়টা টাকা তাদের কাছে কোনো বড় ব্যাপার না। সে স্যান্ড্রাকে টাকাটা দেবে এবং কথা মতো সে স্যান্ড্রাকে টাকাটা এনে দেয়। স্যান্ড্রা খুব খুশি হয় এবং তারা প্ল্যান করে যে তারা আজকে রাতে আবার সেই জাপানি রেস্টুরেন্টে যাবে যেখানে তারা প্রথমবার গিয়েছিল এবং আজকের বিলটা স্যান্ড্রা নিজেই পে করবে। রাতে টম ওই রেস্টুরেন্টে একা বসে স্যান্ড্রার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে স্যান্ড্রার আসার কোনো খবরই নেই। টম কিছুই বুঝতে পারে না এটা কি হচ্ছে। স্যান্ড্রার জন্য অনেকক্ষণ পর্যন্ত রেস্টুরেন্টে অপেক্ষা করার পরও যখন সে এলো না, তখন টম স্যান্ড্রার বাড়িতে যায় তাকে খুঁজতে, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় স্যান্ড্রার বাড়িতে তালা ঝুলছে। এরপর মুভিতে ফ্ল্যাশব্যাকে স্যান্ড্রার অতীত দেখানো হয়। স্যান্ড্রা কেন ওই দিন টমের সাথে দেখা করতে ওই রেস্টুরেন্টে যায়নি তার উত্তরটা আপনারা এখানেই পেয়ে যাবেন। ফ্ল্যাশব্যাকে দেখানো শুরু হলো স্যান্ড্রার ভয়ানক এক অতীত। এই ঘটনাগুলো স্যান্ড্রার টমের সাথে দেখা হওয়ার কিছুদিন আগের ঘটনা। সেখানে দেখানো হয় স্যান্ড্রার ড্রাগ ও বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকার অপরাধে জেল থেকে প্যারোলে মুক্তিপ্রাপ্ত এক আসামি।
এবং তার আসল নাম স্যান্ডি। স্যান্ডিকে নিয়মিত প্যারোল অফিসারের কাছে হাজিরা দিতে হয় এবং তাকে আদালতে যে জরিমানা করা হয়েছিল সেই টাকা পে করতে হয়। তো স্যান্ডি সেদিন প্যারোল অফিসারের সাথে দেখা করতে তো গিয়েছিল, কিন্তু ফাইনের টাকা শোধ করার মতো তার হাতে কোনো অর্থই ছিল না। প্যারোল অফিসার তখন তাকে অনেক বকাঝকা করে এবং জানিয়ে দেয় ফাইনের টাকা শোধ করতে না পারলে তাকে আবার জেলে ফেরত পাঠানো হবে। সেখানে এক অপরিচিত লোক হঠাৎ স্যান্ডিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। সে স্যান্ডির সমস্ত ফাইনের টাকা শোধ করে দেয় এবং স্যান্ডিকে সেখান থেকে তার সাথে তার বাড়িতে নিয়ে যায়। এই লোকটির নাম হলো ম্যাক্স। ম্যাক্স স্যান্ডিকে তার সাথে পার্টনারশিপে কাজ করার জন্য অফার দেয়। স্যান্ডি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই তার অফারে রাজি হয়ে যায়। ম্যাক্সের কাজ ছিল ভদ্রতা ও ভালো মানুষের মুখোশ পরে মানুষকে ফাঁদে ফেলানো এবং তারপর তাদের সর্বস্ব লুটে নেয়া। সে স্যান্ডিকে জানায় এই কাজটি করার জন্য স্যান্ডিকে একটি ফেক পার্সোনালিটি গ্রো করতে হবে। এরপর ম্যাক্স স্যান্ডিকে এসব ব্যাপারে ট্রেনিং দিতে শুরু করে। তার নাম চেঞ্জ করে স্যান্ড্রা রাখা হয় এবং তাকে একজন পিএইচডি স্টুডেন্ট হিসেবে সবার সাথে পরিচয় করে দেওয়া হয়। মানে স্যান্ড্রা হলো স্যান্ডির সম্পূর্ণ বিপরীত এক চরিত্র। এবার বাকি 2-4 তো নিশ্চয়ই আপনারা মিলিয়েই নিয়েছেন। হ্যাঁ, স্যান্ড্রা টমের সাথে যা করেছিল তার সবটাই ছিল ধোঁকা। সে এসব করেছিল ম্যাক্সের প্ল্যান অনুযায়ী। টমকে বোকা বানিয়ে আত্মসাৎ করা পুরো টাকাটাই স্যান্ডি ম্যাক্সের হাতে তুলে দেয়, আর ম্যাক্স ওই টাকা নিয়ে স্যান্ডিকে একা ফেলে পালিয়ে যায়। এরপর মুভিতে ম্যাক্সের অতীত দেখানো শুরু হয়। ম্যাক্সের পরিচয় জানতে পারলে আপনাদেরও আমার মতো চোখ কপালে উঠে যাবে। মনে আছে টম একবার স্যান্ড্রাকে তার বিলিয়নিয়ার বাবার নিউ গার্লফ্রেন্ডের কথা বলেছিল? ম্যাক্স হচ্ছে টমের বাবার সেই গার্লফ্রেন্ডেরই ছেলে। টমের বাবার নাম রিচার্ড এবং তার সেই গার্লফ্রেন্ডের নাম ম্যাডলিন। একদিন তারা দুজন একটি পার্টি থেকে ফেরত আসার পর দেখতে পায় ম্যাক্সকে এক পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, কারণ ম্যাক্স ড্রাগস নিতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে। রিচার্ড তখন ম্যাডলিনের মনের কথা ভেবে ওই পুলিশকে মোটা অঙ্কের একটা ঘুষ অফার করে যাতে সে ম্যাক্সকে ছেড়ে দেয়। পুলিশ এই অফারে রাজি হয়ে যায়, কিন্তু তখনই ম্যাডলিন বলে রিচার্ডের কাছ থেকে পয়সা হাতানোর জন্য এটা তার ছেলে একটা নাটক সাজিয়েছে। আসলেও তাই, ম্যাক্স তার ড্রাগের পয়সা জোগাড় করতেই তার বন্ধুর সাথে মিলে এই কাজ করেছে। ম্যাক্সের এই আচরণে ম্যাডলিন খুব মনে কষ্ট পায় এবং খুব কান্নাকাটি শুরু করে। তখন রিচার্ড এসে তাকে সান্ত্বনা দেয় এবং মনে মনে ভাবে যেভাবেই হোক ম্যাক্সকে ম্যাডলিনের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিতে হবে, যাতে ম্যাডলিনকে এই ছেলের জন্য এভাবে কষ্ট পেতে না হয়। কিন্তু এর পরের সিনেই আমরা মুভিতে একটা ডেঞ্জারাস টুইস্ট দেখতে পাই, যেখানে এটা ডিসক্লোজ করা হয় যে ম্যাক্স আসলে ম্যাডলিনের ছেলে না, বরং সে তার বয়ফ্রেন্ড। তারা দুজনে মিলে টমের বাবা রিচার্ডকে চুনা লাগানোর জন্য এই নাটক সাজিয়েছে। এরপর দেখানো হয় রিচার্ড তার প্রিয়তমা ম্যাডলিনের ছেলে ম্যাক্সকে 6 কোটি টাকা ক্যাশ অফার করে ম্যাডলিনের জীবন থেকে অনেক দূরে সরে যাওয়ার জন্য। ম্যাক্স সাথে সাথেই তার অফারে রাজি হয়ে যায়। আর হবে নাই বা কেন, এতদিন ধরে ম্যাডলিন এবং ম্যাক্স এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিল। তাদের প্ল্যান ছিল এই টাকাটা পাওয়ার পর তারা দুজনে এই শহর থেকে দূরে কোথাও গিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করবে। কিন্তু যেদিন ম্যাডলিনের রিচার্ডের বাড়ি ছেড়ে ম্যাক্সের সাথে পালিয়ে যাওয়ার কথা, সেদিন ম্যাডলিন ম্যাক্সকে ফোন করে জানায় রিচার্ড তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং সে রিচার্ডকে বিয়ে করে তার সাথেই থাকবে। ম্যাক্সের আর এটা বুঝতে বাকি থাকলো না যে ম্যাডলিন এখন রিচার্ডকে বিয়ে করে তার সমস্ত সম্পত্তির মালিক হওয়ার স্বপ্নে বিভোর। ম্যাডলিন ম্যাক্সকে বলে সে যেন এই শহর থেকে দূরে কোথাও চলে যায়, না গেলে সে ম্যাক্সের বিরুদ্ধে পুলিশ লাগিয়ে দেবে। এবার বাধ্য হয়ে ম্যাক্সকে ম্যাডলিনের জীবন থেকে সরে যেতে হয়। এবার ব্যাপারটা আরেকটু পরিষ্কার হলো, তার মানে ম্যাক্স হয়তো ম্যাডলিন এবং রিচার্ডের উপর প্রতিশোধ নেয়ার জন্যই স্যান্ড্রার প্রেমের জালে টমকে ফাঁসিয়েছিল। এ পর্যন্ত যা দেখলাম, অন্যের সাথে প্রতারণা করতে গিয়ে স্যান্ডি এবং ম্যাক্স নিজেরাই প্রতারণার শিকার হয়েছে। কিন্তু ম্যাডলিন, সে কি শেষ পর্যন্ত সফল হতে পেরেছিল? জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ম্যাডলিনের সাথে বিয়ের কিছুদিন পরই টমের বাবা মারা যায়, কিন্তু ততদিনে ম্যাডলিন রিচার্ডের এতটাই আস্থা ও বিশ্বাস অর্জন করে নিয়েছিল যে তিনি মোটামুটি তার সমস্ত ধন সম্পত্তি ম্যাডলিনের নামে লিখে দিয়ে গিয়েছিলেন। তবে হ্যাঁ, টমকে বঞ্চিত করার জন্য যে তিনি এসব করেছিলেন তা কিন্তু নয়। আসলে
টম তখন স্যান্ড্রার ব্যাপারটা নিয়ে মেন্টালি অনেক বেশি ডিস্টার্ব ছিল। তাই টমের বাবা ভেবেছিলেন টম তখন এত বড় দায়িত্ব নিতে প্রস্তুত নয় এবং তার ম্যাডলিনের উপর সম্পূর্ণ আস্থা ছিল যে সে সময় মতো টমকে তার প্রাপ্য বুঝিয়ে দিবে। তবে রিচার্ড চ্যারিটি ফাউন্ডেশন নামে তার একটা চ্যারিটি ফাউন্ডেশন ছিল এবং টমকে তিনি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু সেই সাথে ম্যাডলিনকে বানানো হয়েছিল ওই প্রতিষ্ঠানের ট্রাস্টি। মানে টমের অবর্তমানে ওই ফাউন্ডেশনের সমস্ত দায়িত্ব এবং টাকা পয়সা সামাল দেবে ম্যাডলিন। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, তাহলে গল্পের শেষের দিকের একটা টুইস্ট বুঝতে সুবিধা হবে। এদিকে সবাইকে বোকা বানিয়ে এত বড় জ্যাকপট জিতে ম্যাডলিন তো মহা খুশি। এরই মধ্যে তাদের বাড়িতে এক আগন্তুকের আবির্ভাব হয় যার নাম ব্র্যাডক। টম ম্যাডলিনকে জানায় ব্র্যাডক হলো তার বাবার পুরনো বন্ধু। তাদের পরিবারের যে কোনো দুঃসময়ে ব্র্যাডক সবসময় তাদের পাশে থেকেছে এবং তাদেরকে সহযোগিতা করেছে। এদিকে টম কিছুতেই স্যান্ড্রাকে ভুলতে পারছিল না। উঠতে বসতে শুধু তার একটাই চিন্তা, স্যান্ড্রা কেন ওভাবে তাকে ছেড়ে চলে গিয়েছিল। এসব ভেবে ভেবে টমের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। সে কিছুতেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছিল না। তার একটাই জেদ, সে অন্তত একটা বার স্যান্ড্রার সাথে দেখা করতে চায় এবং তাকে জিজ্ঞেস করতে চায় স্যান্ড্রা কেন তার জীবনটা নিয়ে এভাবে চিনিমিনি খেলেছিল। টমের এই অবস্থা দেখে ব্র্যাডক স্যান্ড্রাকে খুঁজে বের করার দায়িত্ব নেয়। এদিকে ম্যাডলিন তো এই কথা শুনেই খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ সে ম্যাক্স এবং স্যান্ড্রা টমের সাথে যে নাটকটা করেছিল তার সবটাই জানতো এবং স্যান্ড্রা ম্যাডলিনকে খুব ভালো করেই চিনে। সুতরাং স্যান্ড্রাকে খুঁজে বের করা হলে ম্যাডলিনের কি পরিণতি হবে সেটা তো বুঝতেই পারছেন। তাই সে টমের সাথে খাতির জমানোর চেষ্টা করে, একটা ভালো মায়ের মতো টমের টেক কেয়ার শুরু করে। টমকে বোঝায় সে যেন স্যান্ড্রাকে খোঁজার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে। যে মেয়েটা তাকে এত বড় চিট করেছে, কি হবে তাকে খুঁজে, বরং টমের উচিত এখন তার ফিউচারের দিকে ফোকাস করা। টমও মোটামুটি তার এই বোঝানোতে বুঝ মেনে গিয়েছিল। কিন্তু এর পরদিনই ব্র্যাডক স্যান্ড্রাকে নিয়ে টমের বাড়িতে উপস্থিত হয়। সে তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাই তাকে একটি রুমে রেস্ট করার জন্য শুইয়ে দেওয়া হয়। তবে টম সাথে সাথেই তার সাথে দেখা করতে চায়। তবে স্যান্ড্রা যেহেতু তখন ড্রাগ নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাই সে তেমন ভাবে কথা বলার অবস্থায় ছিল না। তবে ওই অবস্থায় স্যান্ড্রার সাথে কথা বলে টম এটা জানতে পারে যে ঘটনার পিছনে স্যান্ড্রা একা নয়, বরং তার সাথে ম্যাক্স নামে এক লোকও ছিল। তারপর টম স্যান্ড্রার রুম থেকে বের হয়ে এসে ম্যাডলিনকে কথাটা জানায়। ম্যাডলিন তো বুঝে যায় এই মেয়ে তার অবস্থা খারাপ করেই ছাড়বে। তখন সে উপায় না দেখে স্যান্ড্রার সাথে কথা বলতে চায়। ম্যাডলিন স্যান্ড্রাকে বলে সে যেন ওই সমস্ত ব্যাপারে টমকে আর একটা ইনফরমেশনও না দেয়। এর বিনিময়ে সে স্যান্ড্রাকে অনেকগুলো টাকা অফার করে, কিন্তু স্যান্ড্রা এতে রাজি হয় না। তখন ম্যাডলিন তাকে প্রশ্ন করে তাহলে সে কি চায়, কি পেলে সে তার মুখ বন্ধ রাখবে। তখন সে ম্যাডলিনকে বলে তাকে ম্যাক্সের সাথে দেখা করিয়ে দিতে হবে, একমাত্র এই শর্তেই সে তার মুখ বন্ধ রাখবে। আর কোনো উপায় না দেখে ম্যাডলিন স্যান্ড্রার শর্তে রাজি হয়ে যায়। এরপর সে ক্রমাগত ম্যাক্সের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যায়, কিন্তু ম্যাক্স তো তার উপর রেগে আছে। কিছুদিন আগে সে ম্যাক্সকে কত বড় ধোকাটাই না দিয়েছিল। যাই হোক, অনেকবার চেষ্টা করার পর ম্যাক্স শেষ পর্যন্ত রেসপন্স করে এবং ম্যাডলিন জানায় সে ম্যাক্সের সাথে দেখা করতে চায়। ম্যাক্স তার সাথে দেখা করতে রাজি হয়। তখন সে স্যান্ড্রাকে নিয়ে একটি নির্জন জায়গায় ম্যাক্সের সাথে দেখা করতে যায়। ম্যাক্সকে দেখেই স্যান্ড্রা খুব উত্তেজিত হয়ে পড়ে। সে ম্যাক্সের কলার চেপে ধরে জিজ্ঞেস করে ম্যাক্স কেন তাকে এভাবে একলা ফেলে চলে গিয়েছিল সেদিন। কিন্তু ম্যাক্সের তো স্যান্ড্রার ইমোশন নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। সে তো ভালোবেসেছিল ম্যাডলিনকে। টমকে ঠকিয়েছিল স্যান্ড্রা, স্যান্ড্রাকে ম্যাক্স আর ম্যাক্সকে ম্যাডলিন। তাহলে হিসেব মতো এবার ম্যাডলিনের ঠকবার পালা। তো দেখি সামনে স্টোরিতে কি আছে। ম্যাক্স, স্যান্ড্রা এবং ম্যাডলিনের মধ্যে যখন তর্ক বিতর্ক চলছিল, এরই মধ্যে টম এবং ব্র্যাডক তাদের কিছু লোকজন নিয়ে ওখানে হাজির হয়। ব্র্যাডক বলে তারা ম্যাডলিনের সমস্ত অপকর্ম সম্পর্কে জেনে গিয়েছে, অতএব সে যেন টমের বাবার সমস্ত সম্পত্তি ফেরত দিয়ে দেয়। কিন্তু ম্যাডলিন এত সহজে হার মানার পাত্রী নয় এবং তার কাছে এখন এত টাকা আছে যে ওই টাকা খরচ করে সে সহজেই টম এবং ব্র্যাডকের জীবন জাহান্নাম বানিয়ে দিবে। এবার টম আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। সে ব্র্যাডকের পকেট থেকে পিস্তল বের করে নেয়। তারপর সে ওই পিস্তল স্যান্ড্রার দিকে পয়েন্ট করে। তার বর্তমান পরিস্থিতির জন্য স্যান্ড্রাকে দোষী সাব্যস্ত করে। তারপর সে নিশানা ঘুরিয়ে ম্যাডলিনের দিকে পয়েন্ট করে। সে বলে আসলে সবকিছু নাটের গুরু তো ম্যাডলিন। তার বাবার সম্পত্তির লোভে ম্যাডলিন তার জীবনের সাথে চরম অবিচার করেছে। অবস্থা বেগতিক দেখে স্যান্ডি দৌড়ে এসে টমের হাত থেকে পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টা করে আর তাদের ধস্তাধস্তিতে পিস্তলটি ম্যাডলিনের পায়ের কাছে গিয়ে পড়ে। ম্যাডলিন সাথে সাথে পিস্তলটি তুলে নেয়। তখন টম আবার ম্যাডলিনের হাত থেকে
থেকে পিস্তল কেড়ে নিতে চায়। এরই মধ্যে পিস্তল থেকে গুলি বের হয় এবং টম মাটিতে লুটিয়ে পড়ে। ব্র্যাডক জানায় টম মারা গিয়েছে। এবার টমকে হত্যার অপরাধে ম্যাডলিনকে তো জেলে যেতেই হবে। ম্যাডলিন ঘাবড়ে যায়। সে ব্র্যাডককে বলে সে টমের বাবার সমস্ত সম্পত্তি ফেরত দিয়ে দিতে রাজি আছে, তাকে যেন জেলে পাঠানো না হয়। তাদের মধ্যে এই ডিল হবার পর ম্যাডলিন তার লয়ারকে ফোন করে বলে তার নামে থাকা সমস্ত সম্পত্তি যেন রিচার্ড চ্যারিটি ফাউন্ডেশনে ডোনেট করে দেওয়া হয়। তারপর ব্র্যাডক, ম্যাডলিন, ম্যাক্স এবং স্যান্ড্রাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। প্লেনে বসে ম্যাক্স আফসোস করছিল ম্যাডলিন এত কোটি টাকার সম্পত্তি পেয়েও হারালো, কিন্তু ম্যাডলিন বলল সে কিছুই হারায়নি, সবকিছু এখনো তার নামেই আছে। ভাবছেন সেটা কিভাবে? ওই যে একটা ব্যাপার মাথায় রাখতে বলেছিলাম না, টমের বাবার চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান তো টম, কিন্তু ম্যাডলিন সে প্রতিষ্ঠানের ট্রাস্টি। তাই হিসেব মতো টম মারা গেলে ওই প্রতিষ্ঠানের সমস্ত দায়িত্ব এবং সম্পদের মালিক ম্যাডলিন। আর টম যেহেতু এখন মারা গেছে তাই ঘুরে ফিরে সব সম্পত্তি তার হাতেই আসবে। সত্যি প্রচন্ড শার্প ব্রেইন এই মহিলার। এদিকে পাশে বসে থাকা স্যান্ডি তাদের এসব কথা আর নিতে পারছিল না, তার চোখ ভিজে আসছিল। সে উঠে ওয়াশরুমে চলে যায়। এরপর ম্যাডলিন তার জামার হাতায় লেগে থাকা টমের রক্ত পরিষ্কার করতে গিয়ে দেখলো এটা তো সত্যিকারের ব্লাড নয়, ফেক একটা কালার। তারপর সে তাড়াতাড়ি উঠে গিয়ে ওয়াশরুমে যায় স্যান্ড্রাকে খুঁজতে। সেখানে গিয়ে সে দেখতে পায় স্যান্ড্রা সেখানে নেই, এমনকি স্যান্ড্রা ওই প্লেনেই নেই। তার মানে পুরো স্টোরিটা আবার একটা বড় টুইস্ট নিল। আসলে স্যান্ড্রা মানে স্যান্ডি মেয়েটা ড্রাগ এডিক্ট হলেও ম্যাক্স এবং ম্যাডলিনের মতো জাত ক্রিমিনাল নয়। টমকে ধোকা দেওয়ার পরপরই তার মনে একটা রিয়েলাইজেশন হয়েছিল যে সে একটা সৎ এবং সহজ সরল ছেলেকে ঠকিয়েছে। তাই তখনই সে টমকে গিয়ে সবকিছু খুলে বলেছিল। টম এই সব কিছু জেনে যাওয়ার পরও কিছুই না বোঝার ভান করেছিল। তবে টম কিন্তু তখন থেকেই ম্যাডলিনকে ধরার সুযোগ খুঁজতে থাকে। আর ম্যাডলিন যেমন প্ল্যান করে নাটক সাজিয়ে তাকে বোকা বানিয়েছিল, সেও তেমনি স্যান্ডি এবং ব্রেডকের সাহায্য নিয়ে একটি নাটক সাজায় ম্যাডলিনের মুখোশ খুলে দেওয়ার জন্য। একেই বলে যেমন কর্ম তেমন ফল। আমার কিন্তু এই শেষের টুইস্টটা খুব দারুণ লেগেছে। যে যেমন তার সাথে তেমনটাই হওয়া উচিত। ধোকাবাজি করে অন্যকে ঠকিয়ে অর্জন করা সম্পদ যে ক্ষণস্থায়ী, সেটা এই মুভিতে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই গল্পের শেষের দৃশ্যটা কিন্তু শুরুর মতোই বুকশপে এসেই শেষ হয়। সেখানে টম এবং স্যান্ড্রাকে হাসি খুশি ভাবে গল্প করতে দেখা যায়। টম স্যান্ড্রাকে ক্ষমা করে দিয়েছে এবং তারা তাদের রিলেশনশিপটা কন্টিনিউ করে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই বুদ্ধির খেলার গল্পটা? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন।